আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো গতকালকে একটা সমস্যা হয়েছিল, এই জন্য ভিডিও দিতে পারি নাই। তো সংসারের যা টুকিটাকি কাজ সেগুলো আপনাদের মানে সারাদিন যেগুলো করব সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো সকাল থেকে মাছার পরে বসেছিলাম, এখন দেখি যে বাইরে হলো মাছালা আসছে। তো ইলিশ মাছ, তো এর আগে যে ইলিশ মাছগুলো নিয়েছিলাম অনেক ভালো ছিল, এই জন্য আস্তে আস্তে আগাই গেছি। ওখানে আমার শ্বশুর শাশুড়ি সবাই ছিল। তো মাছালাকে দাম জিগাতে আর কি মাছালা বসে হলো মাছগুলো দেখালো। তো একেবারেই ছোট, আর ইলিশ মাছগুলো কিন্তু অন্য জাতের, সেদিনকে যেগুলো নিয়েছি সেটা না। তো শাশুড়ি দাম করলো। তো লোকটা মানে মাসালাটা আর কি ভাগা হিসাবে বেচবে, আর আমরা কিনেছি হলো কেজিতে। তো এগুলো নিয়ে আর কি পড়তা হইলো না, দেবে না। তো নেওয়ারও অত ইচ্ছা নাই, কারণ এই মাছগুলো খুবই অন্যরকম। তো এটা স্বাদটা অন্যরকম হবে, এই জন্য সবাই মিলে আর কি আসলে আমার শ্বশুর অনেক ভালো মাছ চিনে, কোন মাছ কেমন। তো সে বলল, তো এই জন্য আর বারবার দাম বলতেছিল, বললাম। তো দেখে আর মাছগুলো পছন্দ হলো না, এই জন্য নেওয়াও হলো না। তো এখন যাব হলো চাচি শাশুড়ির বাড়ি, পাশের বাড়িতে আছে। তো গতকালকে হলো গেছিলাম একটু, যাওয়ার পরে তো চাচি শাশুড়ির ওখানে যাওয়ার কারণ হলো যাব একটু পুঁই শাক আনতে। তো এখানে চাচির গাছে এখন তো আর বড় চাচি নেই, তো তার গাছ আছে, সব কিছুই পড়ে আছে, শুধু সে নাই। তো অনেক সুন্দর সুন্দর পেয়ারা ধরছিল, তো দুইটা আমি হাতের নাগালে পাইছিলাম, তো পেরে ফেললাম। যেহেতু এখন তিশা ভাবিরা নাই, আর এখন বৃষ্টির দিনে কিন্তু পেয়ারাগুলো থাকেও না। তো অনেক সুন্দর করে মানে সুন্দর দেখে ভালো লাগলো, তো আরেকটা পারার চেষ্টা করলাম, তো আর পারতে পারলাম না। তো দুইটা নিয়ে আর কি সন্তুষ্ট। ছায়া বললো যে রাখো, আর হবে না। তো পেয়ারাগুলো পাড়ার পরে চলে গেলাম এবার চাচি শাশুড়ির বাড়িতে। ওখানে এত সুন্দর পুঁই আছে, তো আসলে যাইতে যাইতে আসলে দেখার জিনিসের শেষ নাই। আরও হলো চাচি শাশুড়িরে আমরা ধরে আসে, এর আগে দেখছিলাম ছোট, তো দেখতে দেখতে বড় হয়ে গেছে। আসলে এখন বর্ষার দিনে কিন্তু আমরা পাওয়া যায়, আর এখন আমরা ধরে আর কি। গাছ থাকলে সব কিছুই সম্ভব, গাছ থাকলে কিনে খাওয়া লাগে না। আর আমাদের তো তেমন কোনো গাছগাছালি নেই, যা খাবো আমরা সব কিছু কিনেই খাই। তো যা আছে চাচি শাশুড়ির এখান থেকে নিয়ে নিয়ে খাওয়া হয়। চাল কুমড়া, শাক, তো তারপরে আবার আছে পুঁই শাক। আর পুঁই শাক আমার অনেক পছন্দ, শুধু আমার না, সবারই পুঁই শাক পছন্দ। তো আজকে দুপুরে ভাবছি যে পুঁই শাকই রান্না করবো, এই জন্য চাচি শাশুড়ির বাড়িতে আর কি চলে আসছি। তো আসতেই গেটে ঢুকেই দেখি যে এখানে অনেক সুন্দর কিন্তু ঘাসের মতো কি জানি, তো এগুলো লাগানো আছে। ছায়ামণি দেখলো অনেক ভালো, তো এগুলো ছাদে লাগাইলে অনেক ভালো হয়। তো দেবর লাগাই রাখছে অন্য স্টাইল করে বোতলের মধ্যে। তো সব কিছু দেখতে দেখতে চলে আসছি চাচি শাশুড়ির বাড়িতে। এই যে দেখেন অনেক সুন্দর করে করে কিন্তু বোতলে কেটে কেটে লাগাই রাখছে ঘাস ফুল, অন্যান্য ফুল, এভাবে গাছে গাছে। আসলে ছেলে থাকলে বাড়িতে এমনই হয়। তোমার ছায়ারও কিন্তু গাছ লাগানোর একটা ইয়ে আছে, তারপরও ওরা পড়াশোনা করে, লেখাপড়ার চাপে এগুলো করতে পারে না। তো চাচি শাশুড়িকে ডেকে বললাম যে কোত্থেকে দিবে, যেহেতু দুইটা জাংলা আছে, দুইটা জাংলায় অনেক সুন্দর পুঁই ধরে আছে পুরো এলাকা জুড়ে। তো চাচি শাশুড়ি হলো একটা জাংলা থেকে দেখালো। তো এগুলো একটু চিকন চিকন, কারণ এখানে গাছগাছালি বেশি, অনেকটাই বেশি গাছগাছালি, রোদ হয় না ছায়ার মধ্যে। তো এই জন্য একটু কেমন জানি, তো দেখে হইলো ভালো লাগলো না। তো এই জন্য বললাম যে ওই জাংলা থেকে যদি ভালো হয়, আর ওখানে মেলা আছে, এই জন্য চাচি শাশুড়ি বললো যে ওই জাংলার থেকেই দিই। তো আবারও সেখান থেকে ঘুরে গেলাম। তো দেখতে দেখতে কিন্তু চাচি শাশুড়ি হলো পুঁই শাক কেটে দিছে। তো নিতে চাইছিলাম অল্প, কাটতে কাটতে বেশি হয়ে গেছে। তো এই যে দেখেন অনেক সুন্দর, কিন্তু এগুলো জাংলা পুঁই বলে। আর কেনা পুঁই থাকে ছোট ছোট ডগা, বেশ মোটা মোটা, ওইগুলো ভালো লাগে না। তো এগুলো জাংলা পুঁইয়ের বেশি স্বাদ। আর মাছ দিয়ে কচু দিয়ে আজকে রান্না করব, অনেক ভালো লাগে। তো আজকে সকাল থেকে কিন্তু প্রচুর বাতাস হচ্ছে, তো অনেক বাতাস, মনে হচ্ছে যে কোনো জায়গায় বৃষ্টি হবে। আনিস মাটি, তো ছায়ামনে গেছিল হইলো মাটি আনতে। এক কবার কে তো এই যে এই গাছগুলো হইলো লাগাবে, এই জন্য। তো গাছগুলো কিন্তু দেখতে ভালো, পাতাবাহারের মতো। এটা হলো ছাদে লাগাইলে আর কি ঝুলে ঝুলে থাকবে, দেখতে ভালো লাগবে। আনিস তো লাগাও এই জায়গা, এখানে আগে বসো।
এইখানে দিয়ে না, এখানে মেলা গাছ গাছালি আছে, ওই সাইড দিয়ে দাও গা, ছোট ছোট করে দাও গা। হ্যাঁ, তো ওরা দুইজন ছাদে গেছে গাছ লাগাইতে, অনেক বাতাস। এদিকে হলো ঘরগুলো গুছাইছে, আপনাদের ভাইয়া চলে গেছে বটতলাতে। তো সকালবেলা খাই না, প্লাস এখন পর্যন্ত প্রায় 11টার মতো বাজে, তো ছায়ামনেও খাইনি, আমারও খাওয়া হয় নাই। ভাত ঠিকই রান্না করছি, পেঁপে ভর্তা করে ভাত রান্না করছিলাম, তো সেগুলো খাওয়া হয় নাই। আজকে রোদ ওঠে না, এই জন্য কাপড় চোপড়গুলো এখানেই রেখে দিছি, তো এখনও ধোয়া হয় নাই। তো তার আগে একটু ওষুধ খাবো, এখনও ভাত খাওয়া হয় নাই, ওষুধটা খাইনি এই জন্য। তো অনেকটা বাতাস ছিল, বাহিরে বসেছিলাম, তো ওষুধটা খাইতে হলে অনেকটা পানি খাইতে হয়, এই জন্য। তো আগে ফ্রিজের পানিটা আমি একটু মিশাই নিলাম, তো এটা ফ্রিজের আর কি ঠান্ডা পানিও খাওয়া প্রয়োজন, এই জন্য ঠান্ডা পানির সঙ্গে খাওয়াটাই ঠিক। তো এই যে এখানে আমি ওষুধটা নিয়ে নিয়েছি স্টিলের কাপে, অর্ধেক ওষুধ আর অর্ধেকের বেশি পানি, তো ঠান্ডা পানি দিয়েই খাওয়াটা লাগে। আজকে শুধু এটাই খাবো, আর অন্যান্য ওষুধগুলো দুপুর থেকে আসে, তো ভাত খাওয়ার আগে এটা খাইতে হয়। তো এখনও খালি পেট আছে, এজন্য আগে খাবো, কারণ একটুখানি কমছে, তো আজকে যে খাবো আমার আর এটা মনে নাই। তো দুপুরের রান্না আজকে তেমন কোনো রান্না করব না, শুধু মশলাগুলো বের করবো আর একটু মাছ সরিষা ইলিশ করব। তো সেদিনকে যে রান্না করছিলাম, তো ছায়ামনেদের অনেক ভালো লাগছে খেয়ে। তো এই তো হচ্ছে ফ্রিজের অবস্থা, আজকে কোনো বড় মাছ রান্না হবে না। তো ইলিশ মাছটা অনেক ভালো লাগছে, এজন্য আজকে এটাই করব, আর কচু দিয়ে পুঁই রান্না করব। তো পুঁইগুলি নিয়ে এখানে রাখছি, তো যাব হইলো মাছায়। অনেক বাতাস হচ্ছে, আর শুধু এদিকে বসে গরমের মধ্যে কাটার কোনো ইয়ে নাই, এই জন্য যাব হইলো মাছাতে। অনেক ভারী এগুলা, তো নিয়ে নিছি, এখন চলে যাব মাছায়। অনেকদিন মাছায় বসে কাটা হয় না, লাগানো শেষ। তো এই যে দেখেন এইখানে গাছগুলো দিছে, তো যাতে এমনি ওয়াল দিয়ে বেয়ে পড়তে পারে। ওইদিকে আর একটু ফাঁকে দিতে, হ্যাঁ লালটা এদিক সরা দাও একটু, হ্যাঁ তোমার ওই পায়ের কাছ দিয়ে দাও। হ্যাঁ হয়েছে, গাছ যদি লাগি যায় একলাই বয়ে পড়বে। নিয়ে আসো, নামিয়ে আসো, মাছায় আসো, আমি গেলাম। তো দেখেন বাইরটা কিন্তু কেমন মেঘ হয়ে আছে, একদিকে মেঘ একদিকে মেঘ নাই, এরকম অবস্থা। মাছাতে কিন্তু অনেকক্ষণ ধরে বসেছিলাম এখানে, সকাল থেকে উঠে মাছাই আসছিলাম, বড় ননদ আমি শাশুড়ি অনেকক্ষণ বসেছিলাম। তো এখন আবার চলে আসছি পুঁই শাকগুলো কাটার জন্য। ওই যে দেখেন এখানে হলো বসছি তরকারি কাটতে, কারণ সকাল থেকে তো রান্না নাই, রান্না করার ইয়ে থাকলেও করি নাই, কারণ আজকে তানভীরকে স্কুলে নিয়ে যায়, আবারও ঘুরে নিয়ে আসছি। কারণ হলো অনেক বৃষ্টি হইতেছিল সকাল থেকে, একটুখানি জেনে কমছে তখন নিয়ে গিয়েছিলাম। তো যাই দেখি যে স্কুল খোলেনি, মানে মাস্টার এখনো আসেইনি, তো আবার ওকে ফেরত আনছি। তো আনার পরে এতক্ষণ ধরে শুয়েছিলাম, বৃষ্টি লাগার দিনে কিন্তু অত খাওয়ারই থাকে না। তো এই যে আমাদের ভাই হলো শয়লা বেগুন নিয়ে আসছিল, আজকে 2 দিন হলো, তো ভাজি করে খাওয়া হয়েছে। ভাবলাম যে আজকে একটু ঝোল করবো, এই জন্য যে এখানে কেটে রাখছি, আর কচু দিয়ে মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আর ভাবছি যে হলো বৃষ্টি লাগার দিন, তো 2-3 রকমের একটু ভর্তা বানাবো। তো যে ভর্তাটা বানাবো সেটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন একটু বৃষ্টিটা কম আছে, তো তানভীর মানে আমি ওই রুমে শুয়ে আছি, আর দেখি যে রুমটা মানে তানভীর অনেক সুন্দর করে কিন্তু বিছনাটা ঝেড়ে গুছাই রাখছে। ওর বাবা বাথরুমে গেছিল, এই সুযোগে ওইগুলো গুছাইছে, তারপরে গেছে এখন চা খাইতে। তো চা খেয়ে আসার পরে হলো ভাত খাবে, এই জন্য রান্না করব খুবই তাড়াতাড়ি। আর বৃষ্টি লাগার দিন বুঝতেই পারছেন যে ছাগল হাঁস মুরগি এগুলো সব আটকানো আছে, তো এদের শব্দ তো একটু আসবে, আসলেও কোনো কিছু করার নেই। তো যে আজকে দুপুরের রান্না হলো এটা কাঁঠালের আটি ভর্তা, এটা হলো সাদা মাছ, আর আছে হলো বেগুন ভর্তা, তারপরে আছে এখানে বেগুন কচু আর মাছ দিয়ে রান্না করছি। তানভীরে অলরেডি খাইতে দিয়ে দিছি, ও আজকে সকাল থেকে মানে কারোরই কিছু খাওয়া হয় নাই। তো প্রতিদিন খাওয়া হয় 2টা 2:30 3টায়,
তো আজকে এলো পানি খুব তাড়াতাড়ি করেছি, আজ আমি হাঁপসি গেছে। ওরে এক প্লেটে হাত ধোয়ার পারাপার। ধোয়া দাও। আজকে বৃষ্টির কারণে কারোরই স্কুল হয় নাই, আর তানভীর হলো বোকা হয়েছে, স্কুলে যায় ঘুরে আসা হয়েছে। তানভীরের চোখে লাইট জ্বলতেছে, আমি বুঝলাম না তো। হ্যাঁ লাও। তো এই তো হলো, ওটা তো গরম ভাতই, তো ঠান্ডা হলে তো ভালো খাওয়া যায়, বোঝো না? ওই ভাতই ঠিক আছে।